হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখন রমজান মাস চলছে আর প্রতিদিন ইফতারিতে মুড়ি, ছোলা, আলুর চপ, বেগুনি এগুলো খেতে খেতে একঘেয়েমি লাগছে। তাই ভাবলাম আজকে ভাত দিয়ে ইফতারি করব। রমজান মাসে তো সারাদিন রোজা রাখার পর ইফতারিতে সচরাচর ভাত খাওয়া হয় না। তো যাই হোক, আজকে আমি ফাইনালি ভাত দিয়ে ইফতারি করব, এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখ, আর কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ভাত নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণে ভাত নিয়ে নিচ্ছি এবং সাথে নিয়ে নিব কিছু ভর্তা আইটেম, যেগুলো বাসায় তৈরি করা হয়েছে। আমার আব্বু তৈরি করেছে আর আমরা সবাই মিলে রান্নাটা করেছি। এখানে নিয়েছি বেগুনের ভর্তা, আলু ভর্তা, সাথে মরিচের ভর্তা, সাথে লেবু, কাঁচামরিচ। আজকে যেগুলো তৈরি হয়েছে এগুলো খুবই অসাধারণ। আমার যদি ভর্তা হয় আমাদের বাসায়, তখন আর কে দেখে আমাকে? ভর্তা দিয়ে মনে হয় আমি 2-3 প্লেট ভাত আমি একাই খেয়ে নিতে পারবো। ভর্তা আমার এত ফেভারিট একটা আইটেম। এখানে আরো নিয়ে নিয়েছি চিংড়ি মাছের বড়া, ডাল চচ্চড়ি, যেটা আমার বোন রান্না করেছিল। চিংড়ি মাছের বড়াটা এটা আমি, তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো সবাই দেখতে পাচ্ছেন প্লেটটা খুব সুন্দরভাবে খাবার দিয়ে সাজানো হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়াও! এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। তো আমি প্রথমে ভাতটা মেখে নিলাম লবণ দিয়ে, তারপরে একটু মরিচ নিয়ে নিলাম, মরিচ ভর্তাটা দিয়ে মেখে নিলাম, সাথে একটু বেগুন ভর্তাটা নিয়ে এখন একটু ট্রাই করবো। জাস্ট এখন ওয়াও, মুখে দিতেই অসাধারণ একটা ফিলিং আসলো। বেগুন ভর্তাটা যে এত মজা হয়েছে কি বলবো, সাথে একটু লেবুর রস নিয়ে নিলাম। আমার কিন্তু আলু ভর্তাটা অনেক ফেভারিট, আমার আপুর হাতে আলু ভর্তা বিশেষ করে। আমাদের বাসায় যখনই কোনো ভর্তা হয়, বিশেষ করে আলু ভর্তাটা আমার আব্বু তৈরি করে, এটা অসাধারণ, খুবই ভালো খেতে। সাথে বেগুন ভর্তাটা আজকে অনেক ফাটাফাটি লেগেছে আমার কাছে। আজকে আমার মনে হচ্ছিল যে এই বেগুনের ভর্তা, আলু ভর্তা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবো, এত মজা লেগেছিল, যে এত অসাধারণ হয়েছে ভর্তা দুটো। আমার আব্বুর হাতের ভর্তাটা খুব স্পেশাল ভাবে আলু ভর্তাটা তৈরি করে। আমি অন্য কোথাও খাই না এরকম ভাবে ভর্তা, এত যে মজা হতে পারে। আমি তারপর মরিচের ভর্তাটা নিয়ে নিলাম, সাথে আবার বেগুন ভর্তা নিয়ে নিলাম। বারবার দেখাচ্ছি কেন আমি যখন আবার এটা এডিট করতেছিলাম, তখন আমার এত পরিমাণে লোভ লাগছিল যে বলে বোঝাতে পারবো না, পুরো জিভে জল এসে গেছে এরকম। তো আপনাদের একটু চিংড়ি মাছের বড়াটা খেয়ে দেখাই। চিংড়ি মাছের বড়াটা খুবই অসাধারণ হয়েছে, যদিও এটা আমি বানাইছি। আম সবাই বলছে অনেক ভালো হয়েছে, আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি। আপনাদের সাথে তো এই রেসিপিগুলো শেয়ার করা হয়নি, তো নেক্সট গুলোকে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আমি একটু খেয়ে নিব ডাল চচ্চড়ি। এটা আমার মেজো বোন বানিয়েছে ডাল চচ্চড়ি। ও মাঝে মাঝে রান্না করার ট্রাই করে, বিভিন্ন ধরনের রান্নার চেষ্টা করে। তো ডাল চচ্চড়িটা অনেক ভালো হয়েছে, অনেক অসাধারণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়াও! এটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেলাম। এখন ডাল চচ্চড়ির সাথে একটু ডাল নিয়ে নিলাম, মসুর ডাল। এটা আমার আম্মু রান্না করেছে। মসুর ডালের সাথে যদি একটু লেবুর রস নিয়ে নেন, ওয়াও! জাস্ট অসাধারণ লাগে। যারা ডাল প্রেমী আছেন তো অবশ্যই জানেন, ডালের সাথে আলু ভর্তা, আহা! আলু ভর্তা সাথে যদি একটু লেবুর রস হয়, জমে পুরো ক্ষীর। তো আমি এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পুরো ভাতটা আমি খেয়ে নিয়েছি, আর অল্প একটু আছে। জাস্ট এটাও খাওয়া হয়ে যাবে। সো গাইস, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানান, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।